জীব প্রযুক্তি এন্ডিং সারসংক্ষেপ টিস্যু কালচার গবেষণাগারে কৃত্রিম মাধ্যমে কোনো বিভাজনক্ষম টিস্যু সংখ্যা বৃদ্ধি টিস্যু কালচার। এই প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে হাজার হাজার চারা উৎপাদন করা সম্ভব। টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন চারাগুলো একই বয়সের হয় এবং গুণগত মান বজায় থাকে। ফলন বাড়ে। একই পদ্ধতি প্রয়োগ করে ভাইরাসমুক্ত বীজ তৈরি করা হয়, ফলে ফসল ভাইরাস আক্রমণ থেকে মুক্ত থাকে এবং ফলন হ্রাস পায় না। কৃষক ক্ষতিগ্রস্ত হয় না। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোনো জীব থেকে কাঙ্ক্ষিত কোনো জিন পৃথক করে অন্য কোনো কাঙ্ক্ষিত জীবকোষে প্রতিস্থাপন করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। এতে দুটি পৃথক ডিএনএ অংশ সমন্বয় করে একটি নতুন প্রকৃতির ডিএনএ তৈরি হয়, যাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি নতুন বৈশিষ্ট্যের জীবকে বলা হয় জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল প্রয়োগ করে পতঙ্গ বিরোধী ভুট্টা, ভাইরাস বিরোধী পেঁপে, সুপার রাইস, ইনসুলিন ইত্যাদি উৎপাদন করা সম্ভব হয়েছে। প্লাজমিড বিভিন্ন অণুজীবে, বিশেষ করে ব্যাকটেরিয়া কোষে তাদের মূল অণুজীব ছাড়াও এক বা একাধিক বৃত্তাকার ডিএনএ থাকে। ক্রোমোজোম বহির্ভূত এ সকল বৃত্তাকার ডিএনএকে বলা হয় প্লাজমিড। ইকোলাই ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান লেডেনবার্গ 1952 সালে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্লাজমিড অত্যন্ত আবশ্যকীয় উপাদান। প্লাজমিড বিভিন্ন রকম হতে পারে। ইনসুলিন একটি হরমোন যা অগ্ন্যাশয় বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্তে বিদ্যমান গ্লুকোজের উচ্চ মাত্রা থেকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। দেহে ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস রোগ হয়। ইনসুলিনে 51টি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত ক্ষুদ্রাকার প্রোটিন, 2টি পলিপ্যাপটাইড চেইন এবং 2টি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে ইনসুলিন গঠন করে। বর্তমানে মানুষের ইনসুলিন নিঃসরণকারী জিনকে ইকোলাই ব্যাকটেরিয়া স্থানান্তর করে জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপন্ন করা সম্ভব হয়েছে। ডায়াবেটিক রোগীর চিকিৎসার প্রধান হাতিয়ার হলো ইনসুলিন। জিনোম সিকোয়েন্সিং কোনো জীবের জিনোমস্থ ডিএনএ অণুর অনুদৈর্ঘ্য নিউক্লিওটাইড সমূহ এটিজিসি কোনো অনুক্রমে সজ্জিত আছে তা জানাই হলো জিনোম সিকোয়েন্সিং। কোনো জীবের জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হলে তা বিভিন্ন জীবের অবস্থান ও কার্যকারিতা জানা সম্ভব হয়। জিনের অবস্থান ও কাজ জানা হলে তার ত্রুটি ও বিচ্যুতি অপসারণ করা সম্ভব হয়। জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও লিভিং মডিফাইড অর্গানিজম। জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এলএমও লিভিং মডিফাইড অর্গানিজম। এই অধ্যায়ে দক্ষতা অর্জন। ব্যাকটেরিওলজি শব্দটি 1919 সালে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী প্রকৌশলী কার্ল এরেকি। প্রাচীনতম বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির উদাহরণ হলো দুধ থেকে দই তৈরি। জীবন্ত উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা এদের অংশবিশেষ ব্যবহার করে মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ, প্রাণী ও অণুজীব বা অন্য দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হলো জীব প্রযুক্তি, যা বায়োটেকনোলজি। কোলম্যান 1968। 4. ব্লু বায়োটেকনোলজি ব্যবহার বলতে বায়োটেকনোলজির সামুদ্রিক প্রয়োগ বোঝানো হয়। গ্রিন বায়োটেকনোলজি বলতে বায়োটেকনোলজির কৃষিক্ষেত্রে প্রয়োগ বোঝানো হয়। রেড অ্যান্ড হোয়াইট বায়োটেকনোলজি বলতে চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ নির্দেশ করা হয়। উদ্ভিদে বিভাজন সক্ষম কোনো অঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো টিস্যু সম্পূর্ণ জীবাণুমুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে বৃদ্ধি এই প্রক্রিয়াকে টিস্যু কালচার বলে। 8. উদ্ভিদের প্রতিটি জীব কোষে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার অন্তর্নিহিত ক্ষমতাকে বলা হয় টটিপোটেন্সি। উদ্ভিদের অতি ক্ষুদ্র অংশ ব্যবহার করে অধিক সংখ্যক পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করার প্রক্রিয়াকে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়। জার্মান বিজ্ঞানী গোটেলিব হাবারল্যান্ডকে টিস্যু কালচারের জনক বলা হয়। গবেষণায় কালচার করাকে ইনভিট্রো কালচার বলা হয়। টিস্যু কালচারের জন্য নির্বাচিত উদ্ভিদাংশকে এক্সপ্লান্ট বলা হয়। এক্সপ্লান্ট থেকে নির্দিষ্ট অবয়বহীন টিস্যুগুচ্ছকে ক্যালাস বলা হয়। কোনো জীবকোষ থেকে কোনো কাঙ্ক্ষিত জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কার্যক্রম করা নতুন বৈশিষ্ট্য ও জীবের ডিএনএ পরিবর্তন করানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়।
কোনো কাঙ্ক্ষিত জিন অনুপ্রবেশ ঘটিয়ে সৃষ্ট জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বলা হয়। একটি জীবকোষে কাঙ্ক্ষিত ডিএনএ জিন অংশ কেটে নিয়ে অন্য জীবের কোষের ডিএনএর সাথে সংযুক্ত করার ফলে সৃষ্ট নতুন প্রকৃতির ডিএনএকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। জিন প্রকৌশলে যেই প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। কোনো ব্যাকটেরিয়া সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোম ছাড়াও যে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ বিরাজ করে তাকে প্লাজমিড বলে। ল্যাডেনবার্গ 1952 সালে ইকোলাই ব্যাকটেরিয়া সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। ট্রান্সজেনিক ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ইকোলাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুম্পেরেসেন্স ব্যাকটেরিয়া অধিক হারে ব্যবহার করা হয়। যে এনজাইম প্রয়োগ করে ডিএনএর সুনির্দিষ্ট সিকোয়েন্স কেটে নেওয়া যায় সে এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে। যে সিকোয়েন্স কেটে নেওয়া হয় তাকে রেস্ট্রিকশন সাইট বা রেকগনিশন সাইট বলা হয়। রেস্ট্রিকশন এনজাইম ব্যাকটেরিয়াতে তৈরি করা হয়। কয়েকটি রেস্ট্রিকশন এনজাইম হলো BMHI, HIND3, EcoRI। কাঙ্ক্ষিত নতুন জীব অন্তর্ভুক্তির ফলে সৃষ্ট নতুন প্রকৃতির উদ্ভিদকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে প্রবেশ করানোর জন্য নিম্নলিখিত যে কোনো পদ্ধতি প্রয়োগ করা হয়: ভৌতিক প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া অথবা ভেক্টর প্রক্রিয়া। কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। পলিমারেজ চেইন রিঅ্যাকশন সংক্ষেপে PCR বলা হয়। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপন্ন করা হয় তাকে জিএম ফসল বলে। বিটি বেগুন একটি জিএম ফসল। বেসিলাস থুরিন জেনেসিস এর জিন প্রকৌশলে বিটি দ্বারা চিহ্নিত করা হয়। দুটি চেইন এর 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে মানুষের ইনসুলিন গঠিত। মানুষের 11টি ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে অংশে ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিন অবস্থিত। হিমিওলিন জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্ট ইনসুলিনের ট্রেড নাম। 31 ইন্টারফেরন হলো রোগ প্রতিরোধমূলক প্রোটিন যা সাধারণত কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিক্ষেত্রে দেহে তৈরি হয়। টিপিএ টিস্যু পলিমারেজ অ্যাক্টিভেটর এর সংক্ষিপ্ত রূপ। টিপিএ জমাট রক্ত তরল করা নিষ্ক্রিয় এনজাইম প্লাজমিয়াজেনকে সক্রিয় গড়ে তোলে। 33 মানবদেহে নির্দিষ্ট রোগ উৎপাদনকারীর জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সংশোধন করার পদ্ধতি হলো জিন থেরাপি। কোনো ফার্মাসিউটিক্যাল দ্রব্য ব্যবহারের বৃহত্তর জীবের মাধ্যমে অধিক মাত্রায় উৎপাদন করার প্রক্রিয়া হলো বায়োফার্মিং, যেমন ছাগলের মাধ্যমে অ্যান্টিথমিন উৎপাদন। তেল ও হাইব্রিডকে অতি দ্রুত পরিবর্তন করে জীবের দূষণমুক্ত করার জিন প্রকৌশলের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে বিশেষ ক্ষমতাসম্পন্ন সিউডোমোনাস ব্যাকটেরিয়া। 36 কোনো জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে ওই কোষ তথা ওই জীবের জিনোম বলা হয়। 37 একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। 38 কোনো ডিএনএ অণুর অনুদৈর্ঘ্য ATGC বেসগুলো অনুক্রমিক সাজানো পদ্ধতি হলো ওই ডিএনএর অণুর জিনোম সিকোয়েন্সিং। কোনো ডিএনএ অণুর জিনোম সিকোয়েন্সিং উদ্ঘাটন পদ্ধতি হলো জিনোম সিকোয়েন্সিং। 39 বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল হক এখন প্রয়াত ও তার সহযোগী তোষা পাঠের কোরকাস ওলিটোরিস জিনোম সিকোয়েন্সিং করেন। তোষা পাঠের বৈজ্ঞানিক নাম কোরকাস ওলিটোরিয়াস সিকোয়েন্সিং করেন যাতে বেস পেয়ার আছে 120 কোটি। কোনো জীবের ডিএনএতে জেল ইলেকট্রোফোরেসিস করলে জেলের সুনির্দিষ্ট ব্যান্ড প্যাটার্ন সৃষ্টি হয়, তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। হাতের আঙুলের ছাপের মতোই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কোনো ব্যক্তির জন্য সুনির্দিষ্ট ও স্বকীয়, এতে ডিএনএ প্রোফাইলিংও বলা হয়।